চন্দনাইশবাসী মনোযোগের সাথে শুনবেন আপনারা। আমার রাসূলের ইজ্জত নিয়ে আমার আল্লাহ সর্বপ্রথম সেমিনার করেছিলেন, মাহফিল করেছিলেন। আল্লাহ সমস্ত নবীদেরকে সতর্ক করেছিলেন, হে নবীরা তোমাদেরকে নবুয়ত দিব। ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব, কিতাব দিব, ওয়া হিকমা এবং হিকমত দিব। তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রাসূল যাবে। আল্লাহ একজন রাসূলের কথা বললেন, তোমাদের মাঝে আমার একজন রাসূল যাবে। একজন রাসূল তোমাদের মাঝে যাবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, কোরআন শরীফ নিয়ে যাবে, আমি আল্লাহর বাণী সমূহ নিয়ে যাবে। সেই সময় তোমরা আমার এই নবীর উপরে, আমার নবীর, আমার আখিরের নবীর উপরে তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। যদি তোমরা ওয়াদা করো তাহলে তোমাদেরকে কিতাব দিব। তোমরা এই নবীর উপরে সাক্ষ্য দাও, তারপরে তোমাদেরকে নবী বানাবো। যদি সাক্ষ্য না দাও নবী বানাবো না। আদম আদম হবে না, মুসা মুসা হবে না, মুসা কালিমুল্লাহ হবে না, আদম সবিউল্লাহ হবে না, ইব্রাহিম খলিলুল্লাহ হবে না, ইসমাইল জবিহুল্লাহ হবে না, ঈসা রুহুল্লাহ হবে না, কোন নবী হবে না। দাউদ আলাইহিস সালাম কিতাব পাবে না, সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী পাবে না, হযরত ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য পাবে না, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বংশ পাবে না, হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ মুক্তি হবে না, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হবে না, হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন থেকে বাঁচবে না। যদি ওই নবীর উপর ঈমান না আনো, ওই নবীর উপর ঈমান আনার কারণে সব পাবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওয়াজ কি আমরা আগে করছি না আল্লাহ করছে? মাহফিল কি আমরা আগে দিছি না আল্লাহ দিছে? আল্লাহ দুইটা মাহফিল ছিল, একটা উলুহিয়াতের মাহফিল, তাওহীদ উলুহিয়াতের মাহফিল, আর একটা রিসালাতের মাহফিল। সুবহানাল্লাহ, মারহাবা বলবেন না? আল্লাহ দুইটা মাহফিল দিয়েছিলেন, একটা তাওহীদ উলুহিয়াতের মাহফিল, আল্লাহর একত্ববাদের সাক্ষ্যের মাহফিল, আর একটা রিসালাতের সাক্ষ্যের মাহফিল। এইজন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইটা বস্তুর উপরে, ব্যক্তির উপরে যদি কারো ঈমান, ইয়াকিন, ভালোবাসা পরিপূর্ণ না হয় তাহলে সে মুসলমান হতে পারে। মৌলবী এসে বলে দিল রাসূল পিয়ন। কি আশ্চর্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাধা। পিয়ন, পিয়ন বুঝেন? আচ্ছা, পিয়ন শব্দটা যদি আমার ক্ষেত্রে আপনি ব্যবহার করেন তা আমি নিজেই তো অপমানিত যে আমি এত জননন্দিত বক্তা, এত মানুষ আমার ওয়াজ শুনে, হ্যাঁ আমারও পিয়ন তো। পিয়ন একজন বার্তা প্রেরণ করে, চিঠির মধ্যে কি আছে সে দেখে না। আমাদের সরকারি চাকরিজীবী হিসাব অনুযায়ী পিয়ন কি কত নম্বর চাকরি স্থানে আছে এটা বলতে পারবেন কি? কয় নম্বর? একবারে সর্বনিম্নের দিকে না? একবারে সর্বনিম্নের দিকে একটা পিয়নের চাকরি সরকারি রুলস অনুযায়ী। বলেন, চতুর্থ শ্রেণীর কর্মকর্তা, প্রথম শ্রেণীও না, দ্বিতীয় শ্রেণীও না, তৃতীয় শ্রেণীও না, চতুর্থ শ্রেণীর একটা কর্মকর্তাকে পিয়ন বলা হয়। চতুর্থ শ্রেণীর কর্মকর্তা তো শ্রেণীর ভিতরে একবারে শেষ শ্রেণী, এরপরে আর কোন শ্রেণী নাই। পিয়ন হলো আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় হিসাব অনুযায়ী চতুর্থ শ্রেণী, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে। আর আমার রাসূল যিনি মাকামে মাহমুদ আলা, হাউজে কাউসার ওয়ালা, তিনি মেহবুবে আলা, সাহেবে কোরআন, সাহেবে জান্নাত, সৈয়দুল কাউনাইন ও সাকালাইন, নূরুল আলা নূর, গায়ব কে খবর দেনে ওয়ালা, আকা মাওলা, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, সেই নবীর উদ্দেশ্যে বলতেছেন পিয়ন, আর আমরা আঙ্গুল চুষবো বসে বসে। পিয়ন তো কোনো নাস্তিক বলে নাই, বলেছে আমার মতো দাড়িওয়ালা বলুন। তারে শিখাইছে কে? তার ঊর্ধ্বতন বলুন। তার উস্তাদে শিখাইছে, তার উস্তাদে শিখাইছে কে? তার উস্তাদে শিখাইছে, তারে শিখাইছে কি? বলে তার উস্তাদ শিখাইছে। এইভাবে শিখতে শিখতে চলে গেছে আব্দুল ওয়াহাব নজদি পর্যন্ত। এই কথা কন না কেন, জোরে বলে। কোন পর্যন্ত গেছে? মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি পর্যন্ত, সৌদি আরবের নজদে, রিয়াদ বর্তমান নাম, ওইখান পর্যন্ত চলে গেছে। ওই বেটা সর্বপ্রথম আল্লাহ রাসূলকে পিয়ন বলেছিল। সেই লোকটা সর্বপ্রথম আল্লাহর হাবিবকে পিয়ন বলেছিল। সেই পিয়ন থেকে বাড়তে 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 তার 14 গোষ্ঠী, এই তার সর্বনিম্ন পর্যায়ে যারা আছে তার অনুসারীরা আজকে আল্লাহ রাসূলকে পিয়ন শব্দ ব্যবহার করে। নাউযুবিল্লাহ।
তিনি কি পিয়ন? কথা কন না কেন? তিনি পিয়ন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন ইন্না আরসালনাকা শাহিদ। সর্বপ্রথম আল্লাহ শাহিদ বললেন, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সর্বশেষ আল্লাহ বললেন সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলে কি আর মোল্লা বলে কি? আল্লাহ বলে কি আর নজদিমুল্লাহ বলে কি? আল্লাহ বলে সিরাজাম মুনীরা, নজদিমুল্লাহ কাফিউন। আল্লাহ বলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একসাথে কি বলবো? মারহাবা। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বুঝতে হবে, আপনারা যদি সতর্ক না হন তা আপনার পরবর্তী প্রজন্ম জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ কসম করে বলি, কসম আল্লাহ, আল্লাহর কসম করে বলি, কসম আল্লাহ, মুস্তাদরাক হাকিম এই সাহিহাইনের ভিতরে আল্লাহ রাসূল বিশুদ্ধ হাদিসে নবীজি বলেছেন, আমার উম্মত তোমরা যদি কাবা শরীফের রোকনের ভিতরে নামাজ পড়ো, হাজরে আসওয়াদ পাথর এই মাকাম ইব্রাহিমের এইখানেও যদি নামাজ পড়ো, রোজা রাখো, এবং ওই অবস্থায় যদি তোমার সারা জীবন নামাজ হয়, সারা জিন্দেগি রোজা হয়, আর ওই অবস্থায় যদি তুমি ওইখানে ইন্তেকাল করো, আর শুনে রাখো ওই অবস্থায় যদি তোমার অন্তরে ওহুয়া মুবগিদুন লি আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলতেছেন আমার আহলে বায়াত, আমার হাসান, আমার হুসাইন, আমার ফাতেমা, আমার আলী, আমার আয়েশা, আমার খাদিজা, আমার রক্ত, আমার বংশ, আমার আব্বাস, আমার হামজা, আমার আকিল, আমার মুসলিম, যা কিছু আছে আমার বংশ সম্পর্কে যদি তোমাদের, আমার হাশিমি সন্তানদের সম্পর্কে যদি তোমাদের অন্তরের ভিতরে বিদ্বেষ থেকে থাকে, তাহলে শুনে রাখো তুমি জান্নাতে যাবে না, বেহেশত তোমার নসিব হবে না। অথচ কাবার সাথে তুমি নামাজ পড়বে, কাবা ঘর করে দোয়া করবে, এইখানে রোজা রাখবে, এইখানে সিজদা অবস্থায় মারা যাবে, তারপরেও জান্নাত হবে না। যদি আমার আহলে বায়ত সম্পর্কে তোমাদের বিদ্বেষ থাকে, রাসূলের আহলে বায়ত সম্পর্কে যদি এরকম বিদ্বেষের কারণে উম্মতের যদি নামাজের পরেও জান্নাত না মিলে, রোজার পরেও যদি জান্নাত না মিলে, কালেমার পরেও যদি জান্নাত না মিলে, হেরেমে নামাজ পরেও যদি জান্নাত না মিলে, মাকাম ইব্রাহিমে থেকেও যদি জান্নাত না মিলে, তাহলে রাসূলের শানকে ছোট করার কারণে আমি মনে করি কাবা ঘরের ভিতরে নামাজ পড়লেও জান্নাত মিলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা একবারে সহজ, যেটা সেটা বুঝে দিলাম, বুঝে যাওয়াটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা দিয়ে আমি কিয়াস করে আপনাদেরকে বুঝিয়েছি। রাসূল করিম তার আহলে বায়ত সম্পর্কে এই মর্যাদার কথা বলে দিয়েছে, তাহলে নিজের সম্পর্কে কেমন হতে পারে আপনি একটু বুঝে নেবেন, চিন্তা করেন। এই জন্য প্রিয় ভাই আমার, পায়ে হাত দিয়ে বলি, আমরা একসময় আল্লাহর কাছে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। কোন বাপের বেটা, মায়ের সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবে মেহেশরের মাঠে আল্লাহ রাসূল ছাড়া আমি জান্নাতে যাব? এই আসতে বলবেন না, জোরে বলেন। কোন মায়ের সন্তান, বাপের বেটা বুকে হাত দিয়ে বলতে পারবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল ছাড়া আমি বেহেশতে যাব? পৃথিবীতে এরকম কেউ আছে? কেউ নেই। এখান থেকে বুঝে যেতে হবে উনি হাবিবুল্লাহ। উনি কি? না, জোরে বলেন উনি কি? উনি কি? আরো জোরে বলেন উনি কি? হাবিবুল্লাহ। বুঝেননি? পিয়ন শব্দ যেহেতু আসছে, তো পিয়ন আর হাবিবুল্লাহ জিনিসটা বুঝাই দিয়েছে। হাবিবুল্লাহর পিয়ন বুঝিয়ে দিয়ে দিচ্ছি। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি খলিলুল্লাহ, আমাদের নবী ছিলেন হাবিবুল্লাহ। এই তফাৎটা লিখেছেন আল্লামা ইমাম কাজী আয়াস আল মালিকি, কিতাবের নাম কিতাবুশ শিফা।
কিতাবুশ শিফা একদিন পড়তে পড়তে দেখলাম হাবিব এবং খিল্লতের মধ্যে তফাৎ কি, পার্থক্য কি। সেই দিন আমি বুঝছিলাম যে আল্লাহ রাসূলের শান কত মহান। আল্লাহু আকবার। খলিল এবং হাবিবের তফাৎটা ইমাম কাজী আয়াস আল মালিকি কিতাবুশ শিফার ভিতরে তিনি তাকরীর করেছেন। ফিলে বসাই দিলেন, একসাথে বলা যাবে আলহামদুলিল্লাহ। দয়া কে করেছে? আল্লাহ করেছে। আল্লাহ আমাদেরকে আরো পছন্দ করলেন। 1,24,000 নবী ইমাম ইবনে হিব্বানের ভাষায়, 2,24,000 নবী মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ শরহে ফিকুল আকবরের ভাষায়। তো 2,24,000 নবী আলাইহিমুস সালাম গণের ভিড়ে আল্লাহ কারো উম্মত আমাদেরকে করেন, আল্লাহ আমাদেরকে বাছাই করলেন, আলাদা করলেন। সমগ্র মানব জাতি থেকে ভিন্ন করে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে সমস্ত নবীদের সাইয়্যিদ শিরোতাজ ইমামের উম্মত করে আল্লাহ আমাদেরকে শনাক্ত করলেন, পছন্দ করলেন। সেই জন্য আল্লাহর আসমানে আবার একসাথে বলেন আলহামদুলিল্লাহ। না হয় না? আরো জোরে কেন? এই আমাদের দেশে রিসালাতের চর্চা কমে গেছে, রাসূলের শানের চর্চাটা কমে গেছে। যদি না কমতো তাহলে আমাদের দেশে রাসূল কারীমের শানকে ছোট করে দেখে বলার কোনো দুঃসাহস কারো হতো না। কথা ঠিক আছে কিনা? আল্লাহ রাসূলের শানের চর্চাটা কমে গেছে। একটু বোঝার চেষ্টা করবেন। আপনি যে বিদ্যায় পারদর্শী হন সেই বিদ্যার উপর আপনার চর্চা লাগে। যেমন উলামায়ে কেরাম মাদ্রাসায় পড়াশোনা করতে 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 এখন তারা মাদ্রাসার শিক্ষক হয়েছে, আমরা বক্তা হয়েছি। কেউ জেনারেল শিক্ষিতার শিক্ষার ক্ষেত্রে কেউ ভালো অঙ্ক পারে, কেউ ভালো ইংরেজি পারে, কেউ ভালো রসায়ন পদার্থ এগুলি পারার কারণে এসে সায়েন্সে ভর্তি হয়। সায়েন্স থেকে ধীরে ধীরে সে ডাক্তারি পথে চলে যায়। ডাক্তারি বিদ্যায় সে গবেষণা করতে 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 একসময় অনেক বড় ডাক্তার হয়। কেউ ইঞ্জিনিয়ার হয়ে যায়, ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে সে গবেষণা করতে করতে বড় ইঞ্জিনিয়ার হয়। কেউ রাজনীতিবিদ হয়। শোনেন, একদিনে কিন্তু রাজনীতি শিখে যায়। রাজনীতি শিখতে হলে ধীরে 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 ছোট থেকে সদস্য থেকে এরপরে সভাপতি, এরপরে অনেক দূর পর্যন্ত যায়। তো রাজনীতি শিখতে হলেও রাজনীতিবিদদের সাথে ঘুরতে হয়। আমাদের দেশে যারা ভিক্ষা করে, আপনি হঠাৎ করে ভিক্ষা করতে পারবেন না। ভিক্ষুকদের সাথে যদি আপনি অ্যাডজাস্ট না হন তাহলে ভিক্ষা করতে পারবেন না। ভিক্ষারও একটা কৌশল আছে। এই আমাদের দেশে সব বিদ্যারই একটা পদ্ধতি আছে। তো এগুলি সব কিছু হলো চর্চা। যেমন আমরা যদি, আচ্ছা ঠিক আছে, আমরা যদি মনে করেন যে এই মাহফিল একদিনে কিন্তু হয়নি, এই মাহফিল সূচনা হলো, ধীরে 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 বড় হতে লাগলো। এই যে আপনারা দেখতেছেন, আপনাদের চর্চা হলো কিভাবে মাহফিল করতে হয়, কিভাবে বক্তা দাওয়াত দিতে হয়, কিভাবে মাইকিং করতে হয়, কিভাবে প্যান্ডেলিং করতে হয়, কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে টাকা কালেকশন করতে হয়, কিভাবে এটা শেষ করতে হয়, কিভাবে তাবারক রান্না করতে হয়, কিভাবে বন্টন করতে হয়। এই টোটালি এটা একটা বিদ্যা। তো এগুলো চর্চা করতে হয়। তো সব কিছুর চর্চা আমাদের বাংলাদেশে আছে। নামাজের চর্চার জন্য মসজিদে যাইতে হয়, নামাজ শিখতে হয়, মাসলা মাসিল শিখতে হয়, দোয়া মাসনুন দোয়াগুলি শিখতে হয়। সব কিছুর একটা চর্চা আছে। কিন্তু বড় আফসোসের বিষয়, আমাদের দেশে শানে রিসালাতের চর্চা কমে গেছে। বাংলাদেশে হাজার হাজার বক্তা আছে। আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক বক্তাদের ওয়াজ শুনবেন। কেউ নামাজের ওয়াজ করে, কেউ রোজার ওয়াজ করে, কেউ রাজনীতির ওয়াজ করে, কেউ অর্থনীতির ওয়াজ করে, কেউ আকাশ নিয়ে ওয়াজ করে, কেউ জমিন নিয়ে ওয়াজ করে, কেউ জান্নাত নিয়ে ওয়াজ করে, কেউ জাহান্নাম নিয়ে ওয়াজ করে। বাংলাদেশে একটু খুঁজে 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 দেখবেন সুন্নি আলেম ছাড়া অধিক আলেমরাই শানে রিসালাত নিয়ে ওয়াজ করে। কি কথা কন না, কেন না সাক্ষ্য দেবেন? সত্য না মিথ্যা আপনারা বলবেন। যদি সত্য হয় তো হ্যাঁ বলবেন, যদি মিথ্যা হয় তো না বলবেন। আপনারাই বলবেন, আমরা বলা দরকার। বাংলাদেশে বহু বক্তা আছে। আমি বলি সুন্নি আলেম ব্যতীত
কয়জন বক্তা শানে রাসালাতের চর্চার আলোচনা করে আমাকে একটু দেখা। আলেম বাংলাদেশে অভাব নাই, কওমি আলেম আছে, আলিয়ার আলেম আছে, লামাযহাবী আলেম আছে, সুন্নি আলেম আছে, খারিজি আছে, শিয়া আছে, সব মুসলকি আলেম আছে। কিন্তু আপনি বেছে বেছে দেখেন তো কয়জন আলেম, কোন দলের আলেম শানে রাসালাত নিয়ে বেশি আলোচনা করে আমাকে দেখান, আমাকে একটু দেখান। তো খুঁজে 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 দেখবেন যারা সুন্নি আলেম তারা শানে রাসালাতের চর্চা করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শানে রাসালাতের চর্চা কি এটা আমাদের সুন্নত না আল্লাহর সুন্নত? আল্লাহর সুন্নত। এটা আল্লাহর সুন্নত, এটা আল্লাহর আদর্শ, এটা আল্লাহর আইন, আল্লাহর কাজ, আল্লাহ শিক্ষা দিচ্ছেন, এটা আমরা শিখে নিয়ে আসি। প্রশ্ন করি, জবাব দিবেন তো, এই মাহফিল কবে চালু হয়েছে? জবাব দিতে পারবেন? এই মাহফিল চালু হইল কবে থেকে? কে এটা চালু করবে? আপনাদের এলাকায় হয়তো যেনারা মাহফিল ইন্তজাম করছেন তারা শুরু করছেন, কিন্তু আপনাদের আগেও তো মাহফিল ছিল। ব্রিটিশ আমলেও মাহফিল হয়েছে, পাকিস্তান আমলেও মাহফিল হয়েছে, নবাবী আমলে হয়েছে, সালতানাত আমলে হয়েছে, মোগল আমলে হয়েছে, তার আগেও হয়েছে। তো মাহফিল চালু করলো কে? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ স্বয়ং নিজে রোজে আজলে আল্লাহ নিজে মাহফিল চালু করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের সবাইকে আল্লাহ ডাক দিছে, সবাইকে ডাক দিয়ে আল্লাহ একত্রিত করলেন, জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ মাহফিল শুরু করছেন, কিন্তু একসাথে বলবেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা। এই শব্দটা শেখানোর জন্য আল্লাহ সবাইকে ডাক দিলেন। রোজে আজলে আমরা উপস্থিত ছিলাম, উপস্থিত হইয়া এই রুহের জগতে আমরা উপস্থিত হয়ে আল্লাহকে বললাম বালা, হ্যাঁ আমরা আপনাকে স্বীকার করি। কিন্তু সবার আগে যিনি বালা বলে চিৎকার দিলেন তিনি কে জানেননি? তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। তিনি সবার আগে বালা বলে চিৎকার দিলেন, ওনার সাথে সাথে আমরাও চিৎকার দিলাম, যার কারণে ওনার উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের সৌভাগ্য। এরপরে শানে রাসালাতের মাহফিল, নবীর ইজ্জতের চর্চা, নবীজির শানের চর্চা, নবীজির সম্মানের চর্চা, নবীজির মর্যাদার চর্চা, নবীজির ইজ্জতের চর্চা, রাসূল প্রেমের চর্চা, তার সম্মানের চর্চা। এটা আমরা আগে চালু করিনি, আল্লাহ নিজে চালু করছেন। রোজে আজলে আলমে মেসাকের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে উপস্থিত করলেন। ওই সময় আমরা ছিলাম না, ওই সময় সব নবীরা ছিল। 1,24,000 মতান্তরে 2,24,000 নবীরা উপস্থিত। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে সম্মেলনটা কি ছোট ছিল না বড় ছিল? কিন্তু 2,24,000 নবীর সম্মেলন ছোটখাটো সম্মেলন না, অনেক বড় সম্মেলন। এই সম্মেলনের বক্তা হলো নবীজি, আর এই সম্মেলনের বক্তা হলো আল্লাহ, উদ্দেশ্য হলো আমার নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা মিলাদুন নবীর মাহফিল করলে অনেকে শরীরে চুলকায়। এই চুলকানের রোগ তো আজকে থেকে না, এটা শয়তান থেকে চালু হয়েছে। কোথা থেকে চালু হয়েছে? ওটা আজাদিন থেকে চালু হয়েছে। যদি বাংলাদেশের দুনিয়াতে কারো শরীরে চুলকায় তাহলে বুঝবেন ওর শরীরে ও চুলকায় না, ওরা আজাদিলে চুলকায়। এগুলো শয়তানের খাজলাত। এই যে শানে রাসালাতের চর্চা, এটা আল্লাহ স্বয়ং নিজে চালু করলেন। আরে তোমার যেমনি আছে এমনি থাক না, তুমি ইউনিটের সাউন্ডটা বাড়াই দাও ভাই। এই ডিসকানেকশনের কোথায় কি হয়েছে না হয়েছে বৃষ্টিপাত হলে দিন থাক, ওরে দোষ দেওয়ার দরকার নেই, বেচারা চেষ্টা করতেছে। আচ্ছা আপনি ইউনিটের সাউন্ডটা একটু বাড়াই দেন না, ইউনিটের এমনি সাউন্ড বাড়াই দেন। আচ্ছা এখন বিষয় হলো কি, আমার একটু লাড়াচাড়া করে কথা কইতে হয় আর কি, অভ্যাস। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা যাক, অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে। মানে আমার একটু দূর থেকে কথা কইতে হয়, একটু লাড়াচাড়া করে কাছে নিয়ে দর করে তো দাঁত না ভেঙে যায়, গুতা যদি লেগে যায় তো কিছু করার নাই।
তো দাঁতও যাবো, ঠোঁটও যাবো, ওয়াজও যাইবো, এর লেগে আমি একটু দূরে থাকি আর কি। আচ্ছা যা কষ্ট দেন, আপনি চেষ্টা করেন আর কি। একসাথে বলি না আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে রিসালাতের চর্চা কি আমরা আগে করছি না আল্লাহ করছেন? আল্লাহ নিজে করছেন। তাহলে আল্লাহ রসুলের শানের মাহফিল এটা আমাদের সুন্নত, এটা আল্লাহর সুন্নত। একসাথে বলেন আল্লাহু আকবার। পাবলিকে কয় আমরা বানাইছি, আমরা বেদাতি। তা আল্লাহটা করে যদি বেদাতি হইতো অসুবিধা নেই, কি কথা কর না, ঠিক কি না? তো অসুবিধা নেই, এটা আমরা চালাই যাব। ইমাম আজম আবু হানিফাকে বেদাতি বলছে, আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যার নাম মসজিদে নববীতে সাহাবায়ে কিরাম, আমি নিজে চোখে দেখেছি, ভিডিওতে লাইভে দেখাইছি আমি গত বছর হবে, মসজিদে নববীর ভিতরে আল্লাহর নাম, আল্লাহর হাবিবের নাম, খোলাফায়ে রাশিদের নাম, আশারে মুবাশশিরের নাম, আহলে বাইত রাসূলের নাম, যাদের নামে মাহফিল করছেন তাদের নাম, এরপরে চার ইমামের নাম, মুহাদ্দিস সাহাবীদের নাম, তারপরে ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। অথচ এই উম্মতের আলেমরা তারে বেদাতি ফতোয়া দিয়েছে, বলে উনি বেদাতি, ওনাকে বেদাতি ফতোয়া দিয়েছে। তাও কার কাছে বিচার দিছে জানেননি? বিচার যার কাছে দিলেন তিনি শহীদে কারবালা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর বেটা, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু তিনার বেটা ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দিছে। ইমাম আজম আবু হানিফার বিরুদ্ধে বিচার দিছে। মদিনাতে যাওয়ার পরে ইমাম মুহাম্মদ বাকের ইমাম আবু হানিফাকে ধরে বললেন, হে নুমান বিন সাবিত, দাঁড়াও, তুমি বলে বেদাতি। কি আশ্চর্য, রাসূলের আওলাদ বলতেছে তুমি নাকি বেদাতি। তখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে গেলেন যে আমি যার সামনে দাঁড়াইছি তার রক্তে সরাসরি রাসূলের রক্ত প্রবাহিত হইতেছে, তার কাছে আমার সম্পর্কে এত বড় একটা ভুল মেসেজ দিলেন। তখন তিনি বললেন, ওহে রাসূলের আওলাদ, ওহে নবীর বংশধর, ওহে রাসূলের আওলাদ, মেহেরবানি করে আপনি আমার কিছু কথা শুনেন, আমাকে মাফ করুন। বলতেছে বলো, বলে ওহে রাসূলের আওলাদ, আমি কি আল্লাহ রসুলের এই ফরজ নামাজ 4 রাকাত ফরজ, জোহরের ফরজটাকে কি আমি 5 রাকাত বলেছি? বলে না। আসরের নামাজের 4 রাকাত ফরজকে আমি 6 রাকাত বলেছি? বলে না। তাহলে আমি কি করে বেদাতি হলাম? আরো কিছু উত্তর সুন্দর সুন্দর দেওয়ার পরে হযরত ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু জড়িয়ে ধরলেন, চুমা খেয়ে বললেন, না তুমি বেদাতি না, তোমার নামে আমার কাছে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যুগে যুগে বড় বড় আলেমরা বেদাতের তবকা নিচ্ছে। ইশকে রাসূল থাকলে, হকের উপরে থাকলে মানুষ আপনারা বেদাতি কইবে, কি কথা কর না, ঠিক কিনা? ইসলামে দেশে কারা আনছে? ওলিরা। এতে কি কোনো সন্দেহ আছে? শুধু এদেশে ইসলাম ওলিরা আনছে? মালয়েশিয়া যায় দেখেন ওলি আল্লাহ ইসলাম আনছে, ইন্দোনেশিয়াতে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিছে, ফিলিপাইনে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে, আফ্রিকাতে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে, রাশিয়ার ভূখণ্ডে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে, তুর্কমেনিস্তানে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে, আজারবাইজানে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে, উজবেকিস্তানে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে, আফগানিস্তানে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে, পাকিস্তানে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে, ইউরোপে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে, আমেরিকাতে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে। সারা পৃথিবী রন্দে রন্দে ওলিরা ইসলাম ছড়িয়ে দিয়েছে। অতএব ওলিদের দেওয়া ইসলামই হলো হকের ইসলাম, এটাই সত্য ইসলাম। এর বাহিরে যা আছে সব মিথ্যা কাজ্জাব, কথা বলে ঠিক নেমেছে। আসলটারে নকল বানাইছে, নকলটারে আসল বানাইছে। 50 বছর পরে রোহিঙ্গারা এসে যদি কয়, এ চট্টগ্রামবাসী তোমরা চলে যাও এ দেশ আমরা, তখন আপনারা কি করবেন? বসে বসে আঙ্গুল চুষবেন যে হাই রে তোরা আমরা স্বাস্থ্য পাই লাগিস, তো আয় তোরা থাক, আমরা যাই। তো দশা হয়েছে তাই। আমরা সুন্নিরা মতানৈক্যের কারণে দলে 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 ফিরে 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 ভাগ হয়ে যাওয়ার কারণে এরা সুযোগ পেয়ে গেছে। কি কথা কর না, এরা কি পাইছে? সুযোগ পেয়ে গেছে
যার কারণে আমরা একটু দুর্বল হয়ে গেছি। বিভিন্ন প্রক্রিয়াতে দুর্বল হওয়ার কারণে আমাদের উপর চাপিয়ে বসে করে সব রোহিঙ্গা, আমরা বানাইছি রোহিঙ্গা, আর রোহিঙ্গা হয়ে গেছে অরিজিনাল বাঙালি। কি কথা কর না বুঝে